নমস্কার বন্ধুরা, আমি বান্টি আর তোমরা দেখছো দা বং ফাটাফাটি। আজকে বহুদিন পরে টেবিলে আমি একা, এবং আজকে খুব একটা বেশি মেনু নেই, কিন্তু যে দুটো মেনু রয়েছে সে দুটো মেনুই পুরো একটা ছয় একটা চার, কোনো কথা হবে না। একটু দাঁড়াও, আজকের গুগলিটা আমরা দেখে নিই। আজকের গুগলিটা হলো, বলো তো দেখি কোন বাতিতে তেল লাগে না। এটা আমি জানি সবাই পারবে। তোমাদের সঠিক উত্তরটা তাড়াতাড়ি নিচে কমেন্ট করে ফেলো। গুগলিটা কিন্তু বেশ মজাদার। কোন বাতিতে তেল লাগে না, একটু মাথা খাটালেই পারবে। আর তোমাদের স্টকে যদি কোনো নতুন গুগলি থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট দিনের ভিডিওতে কিন্তু তোমাদের নাম নেওয়া হবে। দেরি করা যাচ্ছে না। চর্বির বড়া, ওকে, খাসির চর্বির বড়া। ওহো, পুরো আলাদাই ব্যাপার রয়েছে খাসির চর্বির বড়া। এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। যেই খাসির চর্বির বড়াটা আমরা খাবো জাস্ট নর্মাল মুসুরির ডাল দিয়ে। এই যে এই চিকেন কষা, নর্মাল আলু দিয়ে চিকেন কষা, আর ভাতটা সে গরম আছে, আর বাইরে বৃষ্টি পড়েছে। আজকে আমি তাই মাকে বললাম যে বৃষ্টির ওয়েদার, আজকে একটু জমিয়ে খাওয়া দাওয়া হোক। কি খাওয়া দাওয়া হতে পারে ভাবতে ভাবতে ভাবলাম যে এমন কিছু খাওয়া দাওয়া করতে হবে যেটা একদম সিম্পল এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তাই জন্য তোমাদের সামনে অনেকদিন ভিডিও করা হয় না, তাই ভিডিও হয়ে যাবে। চলে আসো। আমি ফার্স্টে 2 পিস চর্বির বড়া নেব। এটা আমার একটা অন্যরকম ফিলিংস। এই 3 পিস, আর একটা পেঁয়াজ, আর এই যে লঙ্কা। বাট এইটা হচ্ছে ভাজা নুন, ওকে, এই ভাজা নুনটা একটু নিতে হবে। এটাকে একটু দেখো ছাড়ছে না। এটা একটু নর্মাল, বেশি ভাত মাখবো না। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাগবে খালি। দেখাই, দেখো কি পরিমাণ খাসির চর্বি আছে, সুন্দর। এর মধ্যে একটু ডাল বাটা পড়েছে, আর একটু চাল বাটা পড়েছে, চালের গুঁড়ো নয়, চাল বাটা। যখনই কেউ এই কোনো ভাজা পোড়া আইটেম করে, ভাজা আইটেম করে বা বড়া জাতীয় কোনো আইটেম করে, তখন তারা তার মধ্যে চালের গুঁড়ো ব্যবহার করে। বাট আমি জানি না এটা মা কিভাবে, কোথা দিয়ে কিভাবে পেয়েছে। খাসির চর্বির বড়াটা, খাসির চর্বিগুলোকে এরকম ছোট ছোট পিস পিস করে টুকরো করে কেটে ওর মধ্যে চাল আর মুসুরির ডাল বাটা, আর তারপরে মায়ের কিছু মশলাপাতি দিয়ে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ব্যাপারটা পুরো মেখে তারপর বড়া ভাজা হয়। এই খাবারটার সাথে পেঁয়াজ লঙ্কা মাস্ট। বাহ, আজকের ডালটা একটু ঘন, সুন্দর বেশ, আর এর মধ্যে একটু ধনে পাতা দিয়েছে। বাহ, ডালটা নিয়ে নিই। এই ধনে পাতা দিয়ে মুসুরির ডাল আমি খেতাম যখন আমি মামা বাড়িতে যেতাম, তখন এই মামা বাড়িতে এই ধনে পাতা দিয়ে মুসুরির ডাল খুব বানাতো। আর এখানেও আমি একটু ছাড়তে চাই না। ওহো, চর্বির বড়া। এই ডাল আর চর্বির বড়া ছিল হচ্ছে একটা কম্বিনেশন, যে মা বলেছিল তুই কিন্তু আজকে ডাল দিয়ে চর্বির বড়া দিয়ে খাবি। আমি বললাম যে চলো ঠিক আছে, কিন্তু চর্বির বড়া আমি শুধু ভাত দিয়ে না মেখে খেতে পারবো না। আমার একটা আলাদা একটা ইমোশন। ছোটবেলা থেকে চর্বির বড়া আমি যখনই খাই, ভাত দিয়ে আমি মেখে খাবো। বাহ, ডালটা ভালো হয়েছে, একদম ঘন ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে, ধনে পাতা ফ্লেভারটা দেওয়ার জন্য আরো বেশি ভালো লাগবে। বাট আমি আজকে অনেকগুলো খাসির চর্বির বড়া খেয়ে নিলাম। বল রাজদীপ, এমনি এমনি যখন শুটিং চলছিল না, মা বানাচ্ছিল আর আমি আর রাজদীপ দুজন মিলে টেস্ট করছিলাম। আর বং ফাটাফাটিতে একটু ভিডিও আসছে এবার, আর আমি অত বলতে পারবো না যে এবার আসছে, বাট আসছে। সপ্তাহে অন্তত পক্ষে দুটো পারবো রাজদীপ, দুটো অবশ্যই।
দেখা যাক, একটু অন্যরকম কন্টিনিউ ফিরে আসার ইচ্ছা আছে, হয়ে যাবে আশা করি। ওকে, এইবার আর ছাড়াছাড়ির কোনো বিষয় আমি পাচ্ছি না। এবার যেটাকে নিয়ে ওই খাওয়া হবে কষা মাংস। এই কষা মাংস আর সাথে এরকম আলু। আজকে আমি ঝোল বানাতে বারণ করেছি মাকে, একদম সুন্দর কষা, যেমন আলুটা দেখি, বাহ সুন্দর। আমি কিন্তু বেশ অনেকদিন পর একটু রসিয়ে কষিয়ে মাংসের একটা এপিসোড আনলাম। আমি ভাবলাম যে দূর, প্রতিদিন ওই খিচুড়ি, ওই হালকা আইটেম, মাছ, সেই মাংসের ওই কষা ব্যাপারটা চাই। তো তারপর ভাবলাম যে মাংসের যখন কষা ব্যাপারটা চাই, তাহলে আজকের এপিসোডটা একটুখানি মুরগির মাংস করা হোক। খাসির মাংস আসছে, বাট মুরগির মাংস আমার কাছে সবসময় একটা ফেভারিট জিনিস। একটু দেশি মুরগি ট্রাই করার ইচ্ছা আছে, আর একটুখানি হাঁসের মাংস ট্রাই করার ইচ্ছা আছে। দেখি তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও যে দেশি মুরগি আর হাঁসটাতে তোমরা ইন্টারেস্টেড কিনা, তাহলে আমি অবশ্যই দেখাবো। এই যে এটা আমি সবার প্রথম একটু নর্মাল খেতেছি। এবার ভাত। পিসগুলো একদম সুন্দর পিস করে আনা হয়েছে আজকে। আমি মাকে বলেছিলাম আজকে চিকেনের পিস যেন একদম সুন্দর হয়, বেশি বড় বড় না, বেশি ছোট ছোটও না, কিন্তু লেগ পিসটা মনে হয় একটু বড় কাটলে ভালো হতো। ঝোল করতে বারণ করেছিলাম আজকে। এই যে এই যে মাংস। নর্মাল চিকেন কষা হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। যেমন এই পিসটা হচ্ছে হাড় আর মাংসের একটা পিস। অনেকে আছে যারা কিনা সলিড পিস পছন্দ করে, আবার অনেক আছে হাড়ের পিস পছন্দ করে। সত্যি হচ্ছে মাংসটা গন্ধটা এত সুন্দর হয়েছে, সেরা বানিয়েছে আজকে মাংসটা মা। যেটা বলছিলাম, অনেকে হাড়ের পিস পছন্দ করে, অনেকে সলিড পিস পছন্দ করে। আমার পছন্দ হচ্ছে সলিড পিস। অনেকে হাড়ের পিস পছন্দ করে, বাট আমার হাড়ের পিস ভালো লাগে না। এবার অনেকে হয়তো লিখবে যে তোমার হাড়ের পিস ভালো লাগে না, আমার কিন্তু হাড়ের পিস খুব ভালো লাগে। সেটা লাগতেই পারে। মাংস আমাদের খাওয়া শেষ, এটা নিয়ে আর বেশি কিছু দেখানো হয়নি। এরকম ছোট ছোট ভিডিও, মোটামুটি 15 মিনিটের একটা ব্লগ, কম আইটেমে মাঝে মাঝে আসছি চ্যানেলে। তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর লাইক শেয়ার অবশ্যই। আর ভিডিও কিন্তু চেষ্টা করবো যে কম গ্যাপ দিয়ে আসার, আশা করছি এবারে কথা রাখতে পারবো।
আজকে এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট খাবারের ব্লগ নিয়ে। ততক্ষণে যেন বাই বাই, সবাই ভালো থাকুন, টাটা।